হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, এটা আমার নতুন চ্যানেল, আপনারা সবাই আমার পাশে থেকে সাপোর্ট করবেন। তো আমরা তিনজন যাচ্ছি আমাদের গ্রাম থেকে পাশের গ্রামে একটি পেয়ারা বাগান আছে, তাই আমরা টার্গেট নিচ্ছি পেয়ারা চুরি করব। তো আমরা তাড়াতাড়ি যাওয়ার জন্য মাঠ দিয়ে হাঁটা ধরেছি। তো আপনারা সবাই এখন মাঠের পরিবেশটা দেখতে থাকেন, আমরা হাঁটতে থাকি। তো দেখতে দেখতে আমাদের মাঠের শেষ সীমানায় চলে এসেছি। এই ক্যানাল পর্যন্তই আমাদের গ্রামের মাঠ শেষ। তো ক্যানালের ওই পারে পাশের গ্রামের মাঠ। তো আমরা পাশের গ্রামের মাঠেই যাচ্ছি। তো দেখতে দেখতে আমরা পেয়ারা বাগানের কাছে চলে এসেছি। সামনে একটু এগিয়ে গেলেই পেয়ারা বাগান দেখা যাচ্ছে। তো আমি এখানে সাপোর্ট হয়ে দেখে নিচ্ছি পেয়ারা বাগানের ভিতর কেউ আছে কিনা। তো অত ভালোভাবে দেখা যাচ্ছে না, তাই নিচে এগিয়ে যেতে লাগলাম। আর এখান থেকে আমাদের ক্যামেরাম্যান বলছে আমি আর যাব না, তাই আমার সাথে সিজান ছিল। সিজানের হাতে ক্যামেরাম্যান দিয়ে তো সিজন ভিডিও করতে লাগলো, আর ক্যামেরাম্যান ওখানে দাঁড়া থাকলো। আমি লাফ দিয়ে উঠে ওখানে দেখছিলাম বসে কেউ আছে কিনা, কারো পাও দেখা যাচ্ছে কিনা। তো ভালোভাবে দেখে ওকে বলছি কাউকে দেখা যাচ্ছে না, চল ভিতরে যাই, দেখা যাক কি হয়। তাই বলে পেয়ারা বাগানের ভিতরে ঢুকছি। বাগানটা অনেক বড়, বাগানে অবশেষে ঢুকে পড়লাম। তো আমাদের ক্যামেরাম্যান হিসাবে সিজান আছে, আর ও ভয়ে ওখানে দাঁড়িয়ে গেছে। এখন টার্গেট হলো পেয়ারা খুঁজে পাড়ার। তো আমি ভিতরে ঢুকে পেয়ারা খুঁজছি। সব ছোট ছোট পেয়ারা কিছুদিন আগেই মনে হয় পেরে নিয়েছে। আর বড় বড় যেগুলো আছে ওগুলো এখনো কাঁচা, খালি বড়ই হয়েছে, ডাকর হয়নি। তো ওটা খাওয়া যাবে না, তাই ওগুলা পারছি না। অনেক খোঁজাখুঁজি করছি যে কোথাও আছে কি না। আর বাগানটা এত বড় যে কেউ থাকলেও দেখা যাবে না, যে তার জন্য আমি নিচে বসে থেকে বারবার দেখছি কারোর পাও দেখা যাচ্ছে কি না। তো কারোরই পাও দেখা যাচ্ছে না, তার জন্য আমরা এবার পেয়ারা খোঁজার টার্গেটে থাকবো, যে কোন গাছে পেয়ারা আছে, কোনটা ভালো পেয়ারা, সেই হিসাবে আমি পেয়ারা পারবো। আর অতিরিক্ত বেশি পারবো না। আমরা আমাদের তিনজনের যে কয়টা পেয়ারা লাগে সে কয়টা হিসাবে পারবো। দেখা যাক, অতিরিক্ত পেরে আমাদের নষ্ট করার মুড নেই। তো অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যাচ্ছে না পেয়ারা। যদি খুঁজতে হয় তাহলে পুরা বাগানটা খুঁজতে হবে। তো খুঁজে যাচ্ছি সব ছোট ছোট পেয়ারা, আর কতকটা বড় বড় আছে ওগুলা কাঁচা। তো আমাদের দেখা দেখি একটি পিচ্চি মেয়েও ঢুকেছে পেয়ারা পাড়ার জন্য। বাগানটি অনেক বড়, আপনারা দেখতে পাচ্ছেন, আনুমানিক বিঘি 5-6 হবেই। তো আমি অতটা জানি না। তো খুঁজে যাচ্ছি, কোথাও পেয়ারা পাওয়া যাচ্ছে না। যেটাই পাওয়া যাচ্ছে কাঁচা দেখে পারছি না, আর কাঁচাটা পেরে খেতেও পারবো না। তার জন্য কাঁচাটা পেরে আমাদের কোনো লাভ নেই। যদিও বা মানুষ ধরে ফেলে, দু একটা কথা বলে ছেড়ে দিবে কিংবা গায়ে হাত দিবে, সে কাজ করে না গ্রাম অঞ্চলের মানুষ। তো অনেকক্ষণ ধরে পেয়ারা খুঁজে যাচ্ছি। তো অবশেষে ডাকুর পেয়ারার খোঁজ পেলাম। 2টা পেয়ারা পাওয়া গেছে একসাথে। তো 2টাই ছিঁড়লাম, ছিঁড়ে ক্যামেরাম্যানের হাতে দিচ্ছি। আবার ক্যামেরাম্যানও আমাকে দেখায় দিচ্ছে ওই যে ওখানে আর একটা আছে। এই সাইডের পেয়ারাগুনি যত সম্ভব পারি নাই, তার জন্য এখনো ডাকর পেয়ারা দেখা যাচ্ছে।
তো মানুষ দেখে আমাদের ক্যামেরাম্যান দৌড় মেরেছে, সে কিন্তু আমাকে বলে নাই যে হচ্ছে মানুষ এসেছে। তাই পরে দেখতে পেয়ে আমি দৌড়ে চলে এসেছি। শীতের ভিতরেও গরমে ঘেমে অবস্থা যাচ্ছে, তাই তো আমি ডাকর দিকে 4টা পেয়ারা পারতে পারছি আর ক্যামেরাম্যান 3টা পারছে। তো হেঁটে যাচ্ছি, ঘেমে একদম অস্থির হয়ে গেছি, দৌড়ে আসতে লাগি। যে তারা দিছে ভাই, কি বলবো, এমন তারা দিল এক দৌড়ে। তাই যদি গ্রাম অঞ্চলের ভিডিও দেখতে মন চায় আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। এই বলে ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।